তো যারা এখনো বই কেনো নাই, সমস্যা নেই, তোমাদের যাদের কাছে আমাদের এই সাজেশন বইটা আছে, আমি এখন থেকেই তোমাদের শর্ট করে ম্যাথ করাচ্ছি এবং এই ম্যাথগুলি তোমরা বারবার প্র্যাকটিস করলে আর তেমন কিছু করার প্রয়োজন হবে না, কারণ এই পরিমিতিতে তেমন শিখারও কিছু নাই। হ্যাঁ, যার কারণে আমি যে কয়টা ম্যাথ করাবো এগুলোই তোমরা বারবার প্র্যাকটিস করবা, আর এগুলোই পরীক্ষা আসবে। হ্যাঁ, বেশি ম্যাথ করার দরকার নেই, সর্বোচ্চ একটা অধ্যায় থেকে 4টা ম্যাথ করবা, সংক্ষিপ্ত 2টা, রচনা 2টা, বা রচনা 1টা, সংক্ষিপ্ত 3টা। হ্যাঁ, এর বাইরে বা এর বেশি ম্যাথ করার প্রয়োজনই নাই। হ্যাঁ, আচ্ছা দেখো, তো আমরা সাজেশন বই থেকে ম্যাথ করতেছি, তোমরা যারা সাজেশন বই নিচ্ছি তোমরা বাইর করবা। তো এখানে অনেকগুলো ম্যাথ রয়েছে সংক্ষিপ্ততে, আমি তোমাদের জাস্ট 1 নাম্বারটা করাচ্ছি আর 4 নাম্বারটা করাচ্ছি, এই দুইটাই প্র্যাকটিস করবে, এখানে এক্সট্রা কোনো ম্যাথ করার দরকার নাই। তো 1 নাম্বারে যেটা আছে আমরা 1 নাম্বারেই করি, সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত 1 নাম্বার। তো 1 নম্বরে আছে যে একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে বাহুদ্বয়ের উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 10 মিটার, 12 মিটার, 14 মিটার। তোমরা জাস্ট মানগুলো মিলাই নেবা সংক্ষিপ্ত প্রশ্নে। হ্যাঁ, মানগুলো আলাদাও থাকতে পারে, তোমাদের 6 মিটার, 7 মিটার, 8 মিটার এভাবেও থাকতে পারে। এখানে 1 নম্বর যে ম্যাপটা রয়েছে এখানে আছে 10 মিটার, 12 মিটার, 14 মিটার। হ্যাঁ, আচ্ছা, তো আমি আগে ত্রিভুজটা অঙ্কন করে নেই। প্রশ্নে বলছে কি যে একটি সমবাহু ত্রিভুজ, মানে ত্রিভুজটার 3টা বাহুই কি হবে, সমান। সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে, এর ভিতরে একটা বিন্দু হতে, ভিতরস্থ তোমরা মিলাই নেবে, ভিতরস্থ একটা বিন্দু হতে বাহুদ্বয়ের উপর, বাহুদ্বয়ের এখানে যতগুলো বাহু আছে 3টা বাহু, বাহুদ্বয়ের উপর লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য এই বিন্দু হতে, এখানে বাহুদ্বয় বলতে কি 3টা বাহুর এই বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য, এই যে এইভাবে লম্ব টানবা, লম্বের দৈর্ঘ্যগুলো দেওয়া আছে 10 মিটার, 12 মিটার, 14 মিটার। তো আমরা এটাকে 10 ধরলাম, এটাকে 12 ধরলাম, আর একটা আছে কত 14, এটাকে আমরা 14 ধরলাম। হ্যাঁ, তোমরা যেভাবে ইচ্ছা ধরতে পারো, তুমি চাইলে এটাকে 10 ধরতে পারো, হ্যাঁ, তোমার মন মতো। আচ্ছা, তারপর কি বলছে, এত মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এই যে টোটাল ত্রিভুজটি রয়েছে এ বি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। আশা করি তোমরা প্রশ্ন বুঝতে পারছো, প্রশ্ন না বুঝলে তোমরা কমেন্ট করবা। আচ্ছা, এটাই। তো এখন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা জানি, যেহেতু এটা একটা কি সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলাটা কি বলতো, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি, ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করা হয়। ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু তারপর স্কোয়ার। তো যেহেতু প্রশ্নে বলছে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো, সেহেতু আমরা এই ক্ষেত্রফল এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু বলতে কি এই যে এ বি বা বিসি বা এসি যে বাহুগুলো রয়েছে এগুলোর মান, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তার মানে এই 3টা বাহুর মান একটা মান আসবে সেম মান, যেটা হতে পারে 10, হতে পারে 12, যে কোনো একটা মান আসবে, সেই মানটা এখানে বসাই দিয়ে তারপর স্কোর করে কি ক্যালকুলেটর করলেই তোমাদের আনসারটা পেয়ে যাবা। খুবই সহজ না? তো এখন বলো যে ভাইয়া এই বাহু সমবাহু বলতে এই বাহুগুলোর মান তো দেওয়া নাই, তো এগুলো কিভাবে বাইর করবেন। এগুলো খুব সহজে বাইর করা যায়। দেখো, প্রথমে আমরা যেটা করব, আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আগে বাইর করব। হ্যাঁ, কিন্তু এখানে তো বাহুর মান দেওয়াই নাই, বাহুর মান একটা আমরা ধরে নেই প্রথমে, যেহেতু বাহুর মান দেওয়া নাই আমরা ধরে নেই, যে ধরি ত্রিভুজ এ বি সি এর কি বাহুর দৈর্ঘ্য এ মিটার। তোমার মন মতো তুমি যেটা ইচ্ছা সেটা ধরতে পারো, এ ধরতে পারো, বি ধরতে পারো। আচ্ছা, সমবাহু লিখলে ভালো হয়। ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের, আমি এই জিনিসটা এখানে ভালো করে লিখে দিই। ধরি এ বি সি সমবাহু ত্রিভুজের, যেহেতু এখানে প্রশ্নে বলছে সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার। বুঝছো, এটাকে আমরা ধরে নিলাম। এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বলতো,
ক্ষেত্রফল আমরা জানি, সূত্র কি? সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কি ধরছো? এ, এটা স্কোয়ার। বুঝছো? আচ্ছা, এটা আমরা পাইলাম। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এই বিন্দু হতে, যে মূল বিন্দুটা রয়েছে এই বিন্দু হতে এখানে শীর্ষ 3টা আছে। শীর্ষ বলতে কি? একটা ত্রিভুজের 3টা শীর্ষ থাকে, একটা আছে এইটা, একটা এটা, একটা আছে এটা। এই 3টা শীর্ষ হতে যদি আমরা কাল্পনিক রেখা অঙ্কন করি, একটা দেখো রেখা অঙ্কন করলে কি দাঁড়ায়, এই বিন্দুটার আমরা নাম দেই ও বিন্দু। হ্যাঁ, তো দেখো তো এই ত্রিভুজটার, টোটাল ত্রিভুজটার ভেতরে 3টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? বি ও সি একটা ত্রিভুজ, যার এই বাহুটা হচ্ছে এ। আবার এ ও সি এখানে একটা ত্রিভুজ হয়েছে না, যার বাহুটা হচ্ছে এ, আর লম্বটা হচ্ছে কত? 12। এখানে লম্ব কত? 10। আবার দেখো তো এ ও বি এখানে একটা ত্রিভুজ হয়েছে না, এ, এর লম্বটা কত? 14। তো এই যে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, এই যে 3টা ত্রিভুজ, এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করো, তাহলে তুমি এই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবা না? অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা, তো আমরা এই 3টা ত্রিভুজ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করব। বুঝছো? তাহলে আমরা টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। তো এখন আমরা প্রশ্ন মতে একবারই লিখে দিই, প্রশ্ন মতে বা অতএব দিয়ে লিখি, সমস্যা নাই, যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু এ ও বি, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল প্লাস আবার বি ও সি, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল প্লাস আবার এ ও সি, ত্রিভুজ এ ও সি, ত্রিভুজের ক্ষেত্রফল। মানে একটা ত্রিভুজের ভিতরে 3টা ত্রিভুজ। বুঝছো? তো এই 3টা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এই 3টা ত্রিভুজকে যদি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি এই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো কিনা বলো? সাধারণ নলেজ, তোমরা একটু ইমাজিন করো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা আমরা পাবো। দেখছো? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু ত্রিভুজ এ ও বি, এই যে একটা ত্রিভুজ, বি ও সি এই একটা ত্রিভুজ, আবার এ ও সি এই একটা ত্রিভুজ। বুঝছো? 3টাকে যোগ করলে আমরা টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা পাই। তো এবার একটু লক্ষ্য করো, এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত বলতো? এটা না, এটা এখানে বসাই দিব, √3/4 ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ত্রিভুজ এ ও বি, এ ও বি এর ক্ষেত্রফল, তাই তো? এ ও বি এর ক্ষেত্রফল কোনটা? ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন একটা ত্রিভুজের যদি লম্ব দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? যদি লম্ব থাকে তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা বসাই দিব, হাফ ইন্টু ভূমি। ভূমি কত বলতো? এই যে এটা ভূমি। ত্রিভুজটা আমি যদি এভাবে অঙ্কন করি, দেখো একটু লক্ষ্য করো, এটা ছিল ও বিন্দু, এটা এ বিন্দু, এটা আছে বি বিন্দু, এ ও বি। দেখো এ ও বি, এই নিচেরটা হচ্ছে কি? এই নিচের এ বি বাহুটা হচ্ছে এ বাহু, এই যে এ বি বাহুটাকে এ বাহু ধরলাম, আর ও এ বাহুটা যে লম্বটা রয়েছে, সরি এটা তো টোটালটা হচ্ছে এ। তারপর দেখো এই যে এই লম্বটা যে রয়েছে, এই লম্বটা হচ্ছে 14 মিটার। কত বলতো? 14 মিটার। তাহলে দেখো তো একটা ত্রিভুজে যদি লম্ব দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা জানি, লিখে নাও, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বুঝছো? উচ্চতা। আর যদি সমবাহু হয়, সমবাহুর ক্ষেত্রে আমরা এটা জানি। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু এই ত্রিভুজটার একটা লম্ব দেওয়া আছে, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, হাফ ইন্টু ভূমির মান কত বলতো? এ বির মান কত? এ, যেটাকে আমরা বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম এ বসাবো, ইন্টু উচ্চতা কত বলতো? 14। তারপর কি আছে? প্লাস, প্লাস দিয়ে দাও, ত্রিভুজ বি ও সি, বি ও সি, এখানে দেখো হাফ ইন্টু ভূমি কত? এ, হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, ইন্টু উচ্চতা কত বলতো? 10, উচ্চতা হচ্ছে 10, প্লাস ত্রিভুজ এ ও সি, এ ও সি, এখানেও দেখো হাফ ইন্টু ভূমি কত? এ, ইন্টু উচ্চতা কত বলতো? এখানে 12। ক্লিয়ার? কমেন্ট করবা তোমরা। আচ্ছা, এখন ক্যালকুলেশন করলে তোমরা
সুন্দর মতো অ্যান্সারটা পেয়ে যাবা। দেখো, তো এখন আমরা যেটা করব, √3 ডিভাইডেড 4 ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে একটু কাটাকাটি করো, 2 আর 14 যদি কাটাকাটি করো তাহলে এখানে থাকে কত বলো তো, 7। এই 2 আর 10 যদি কাটো তাহলে এখানে থাকবে 5, আর 2 আর এই যে 12 যদি কাটো তাহলে এখানে থাকবে 6। তাহলে এখন আমরা যদি এটাকে কমন নেই, এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা এ, বুঝছো? যদি ব্র্যাকেট দিয়ে তোমাদের একটু বুঝাই দিই তাহলে আরো মনে হয় বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, এইগুলো কিন্তু প্লাস, হ্যাঁ, তোমরা গোলমাল করবা দেখে ব্র্যাকেট দিলাম, এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা এ। আমরা যদি এটাকে কমন নেই তাহলে এখানে 2 আর 14 কাটাকাটি গেছে, 2 আর 14, তাহলে এখানে আছে কত 7। তারপর এই যে প্লাস 2 আর 10 কাটাকাটি করে এখানে 5, প্লাস 2 আর 12 এখানে কাটাকাটি করে এখানে আসছে কত 6। আচ্ছা, আর এটা কি যায়, কাটা যায়, এখানে 2টা এ, এখানে একটা এ, তাহলে এখানে আরো একটা এ থাকবে না? অবশ্যই থাকবে। আচ্ছা, তো আমাদের এই এর মানটাই আমরা বাইর করব, তা এটাকে রেখে দেব এবং আচ্ছা একবারে না করি, তো দেখো এখানে থাকতেছে √3 ডিভাইডেড 4 ইন্টু একটা এ থাকতেছে, 2টা এ কাটাকাটি গেছে, 7 5 6, এখানে কত হচ্ছে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে এখানে তোমাদের আসতেছে, আমি এগুলো ক্যালকুলেশনে একটু কাঁচা তো, 5 তারপর 6, এখানে আসতেছে 18, এখানে আসতেছে তোমাদের 18। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা করবা, এই 4টা এদিকে ভাগ, এদিকে গুণ করে দিবে, তাহলে এখানে কি থাকবে √3 ইন্টু এ ইজ ইকুয়ালস টু, এখানে থাকবে 4টা এদিকে ভাগ, এদিকে গুণ, মানে 18 ইন্টু 4। আবার এই √3 এদিকে কত গুণ আছে এর সাথে, ওইদিকে গেলে কি হয় ভাগ, তাহলে এ ইজ ইকুয়ালস টু যেটা হবে 18 ইন্টু 4, গুণ থাকলে এদিকে এসে ভাগ। তো এখন যদি আমরা ডিরেক্ট ক্যালকুলেশন করি তাহলে আমার যেটা মান আসে 18 ইন্টু 4, 18 ইন্টু 4 নিচে হচ্ছে √3, তাহলে আমার মান আসবে কত 41.56 মিটার। এটা বুঝছো? অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কত, এই যে এখন আমরা এখানে ডিরেক্ট বার করে ফেলি, যেহেতু আমরা এখানে সূত্র লিখে ফেলছি, √3 ডিভাইডেড 4 ইন্টু যেটা আমাদের প্রশ্নে চাইছে বাহু স্কোয়ার এর মান। বাহু বলতে এখানে কি, এই যে এই বাহুটা, এই বাহুর মান কত পাইছি 41.56, এটা এখানে বসা দাও 41.56, তারপরে কি বর্গ। এই সূত্রগুলো তো তোমাদের আগের ক্লাসে লিখে দিছি। তো এখন অ্যান্সার যেটা আসবে সেটাই কি সমাধান নাকি, √3 ডিভাইডেড 4, তারপর কি আছে ব্র্যাকেট 41.56, হ্যাঁ, তারপর কি হোল স্কোয়ার। তো এখানে আসতেছে তোমার 700, অ্যান্সার কি ঠিক আছে 0.91, এত বর্গ মিটার। ক্ষেত্রফল হলে বর্গ মিটার দিবা, আর বাহু হলে মিটার দিবা শুধু, বুঝছো? এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা একটু মিলাই দেখো তো ঠিক আছে কিনা। দাস বলছে মনে হয় ঠিক আছে, আচ্ছা ঠিক থাকলে থাকলো। তো দেখো আমি আরেকবার সামারাইজ করাই দিই যে কি বলছে, প্রশ্নটা আগে বুঝতে হবে। আমি কিন্তু প্রশ্ন লিখে দিই নাই, প্রশ্ন কিন্তু এরকম একাধিক প্রশ্ন রয়েছে, তোমরা উদাহরণ বা অনুশীলনী সংক্ষিপ্ততে দেখবা প্রথমেই আছে, প্রথম ম্যাটটাই হয়, বা আমাদের সাজেশন বই যারা নিছো, হ্যাঁ যারা সাজেশন বই নিছো 1 নাম্বারটাই হয়। তো এখানে আরেকটা ইনফরমেশন তোমাদের জানাই দিই যে যারা সাজেশন বই আমাদের কাছ থেকে নিছো তাদের জন্য এই বর্তমান সময় আর কি রোজার মাসে যারা সাজেশন বই নিচ্ছ তাদের জন্য এই ম্যাথ কোর্সটা সম্পূর্ণ ফ্রি। এই যে ক্লাসগুলো আমরা প্রাইভেট গ্রুপে নিচ্ছি এটা সম্পূর্ণ ফ্রিতে, বুঝছো? এই সাজেশন বই হচ্ছে 350 টাকা, এই 350 টাকা দিয়ে যদি নাও তাহলে তোমরা এই ক্লাসগুলো সুন্দর মতো ফ্রিতে করতে পারবা। আমাদের যে স্পেশাল ক্লাসগুলো রয়েছে যেগুলো প্রাইভেট গ্রুপে নেওয়া হয় সেগুলো তোমরা ফ্রিতেই করতে পারবা, বুঝছো? তো যদি সাজেশন বইটি নিতে চাও 350 টাকায় নিতে পারবা, এখনই মেসেজ করবা তোমরা। আচ্ছা দেখো, আমরা এখন পরবর্তী ম্যাথে যাব। যেটা তোমাদের বললাম বুঝাই দিতে চাইলাম যে এখানে বলছে যে একটি ত্রিভুজের সমবাহু ত্রিভুজের এবিসি একটা ত্রিভুজ যার 3টা বাহু সমান, এ বাহু এ বাহু এ বাহু, সমবাহু ত্রিভুজের মধ্যস্থ বিন্দু ও বিন্দু যেটা নাম দিছি, মধ্যস্থ বিন্দু হতে যে বাহুদ্বয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, একটা হচ্ছে 14 মিটার, একটা 12 মিটার, 10 মিটার, একটা হচ্ছে 12 মিটার, হ্যাঁ, হলে এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কত, এই যে যেটা ক্ষেত্রফল বার করলাম ক্ষেত্রফল কত। তো এটা বার করার জন্য তোমাকে 2 ধাপে জাস্ট কাজ করতে হবে। একটা প্রথম ধাপ হচ্ছে কি এই টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফলটা বার করতে হবে। টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা,
যেহেতু এখানে বাহুর মানগুলো এ, যার কারণে হয়েছে কি √3/4 ইন্টু কি এ স্কোয়ার। বুঝছো? তারপর যেটা করতে হবে, এই ত্রিভুজের ভেতরে কিন্তু আবার তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সেটা হচ্ছে কি বলতো, এ ও বি একটা ত্রিভুজ, বি ও সি একটা ত্রিভুজ, এ ও সি একটা ত্রিভুজ। এই তিনটা ত্রিভুজকে যদি তুমি যোগ করো ক্ষেত্রফলকে, তাহলে তুমি টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল পাবা। সেম আমরা লিখে ফেলছি যে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, এই যে এটা এখানে বসাই দিছি। তারপর এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল কত, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, যেহেতু লম্ব আছে, লম্ব থাকলে আমরা এই সূত্রটা বসাবো, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ, হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে 14, দেখছো 14, হাফ ইন্টু ভূমি গুণন 10, হাফ ইন্টু ভূমি গুণন 10, হাফ ইন্টু ভূমি গুণন 12, হাফ ইন্টু ভূমি গুণন 12। হ্যাঁ, তারপর এই যে আস্তে আস্তে ক্যালকুলেশন করে আমরা এর মানটা পাইছি। এখন এর মানটা যেহেতু পাইছি, সেহেতু আমাদের টোটাল ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কত, এই যে ক্ষেত্রফল সূত্রটা আমি প্রথমে লিখে দিয়েছিলাম, সেখানে আমি জাস্ট এর মানটা, বাহু, এ বলতে হচ্ছে কি ত্রিভুজটার বাহু, বাহুর জায়গায় বসাই দিয়ে আমরা অ্যান্সারটা করে ফেলছি। এখন আসো আর একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা করে দিয়েই আমরা ক্লাসটা শেষ করাই দিব, মানে এই অধ্যায়ের ক্লাস শেষ। এগুলোই তোমরা বারবার প্র্যাকটিস করো। হ্যাঁ, কোনো ম্যাথে যদি প্রবলেম হয়, সাজেশন বইয়ে যে ম্যাথগুলো আছে করতে গিয়ে যদি আটকে যাও, তাহলে আমাকে বা আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে মেসেজ করবো, আমি সমাধান করাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসো সাজেশন বইয়ের 4 নাম্বার। সাজেশন বইয়ের 4 নম্বরে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 9√3 মিটার বেড়ে যায়। এরকম ম্যাথ একাধিক রয়েছে, তোমরা উদাহরণে দেখবা বা অনুশীলনীতে দেখবা। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, মিলাই নাও, ক্ষেত্রফল 9√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো। মানে একটা ত্রিভুজ এর বাহুর দৈর্ঘ্যগুলো যদি 2 মিটার করে বাড়াও, এইদিকে 2 মিটার, এইদিকে 2 মিটার, সমবাহু ত্রিভুজ কিন্তু বলছে, মানে এই প্রত্যেকটা বাহু কিন্তু সমান, কিন্তু 2 মিটার করে যদি বাড়াও, এইদিকে 2 মিটার, এইদিকে 2 মিটার, এইদিকে 2 মিটার, তাহলে ত্রিভুজটা এরকম হবে না? যদিও আমি সুন্দর মতো আর্ট করতে পারলাম না, দেখো এমনটাই হবে। এখন এই যে 2 মিটার বাড়ানোর ফলে, 2 মিটার বাহুর দৈর্ঘ্যগুলো 2 মিটার বাড়ানোর ফলে এর যে ক্ষেত্রফলটা বেড়ে গেল, ক্ষেত্রফলটা বাড়ানো যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা কত বলতো, 9√3। 2 মিটার বাড়ালে এত মিটার, এত বর্গমিটার ক্ষেত্রফল কি যায়, বেড়ে যায়। তাহলে এই যে ত্রিভুজটার, টোটাল ত্রিভুজটার কি ক্ষেত্রফল এবং বাহুর দৈর্ঘ্য কত, এটা আমাদের বার করতে হবে। তো এখানে কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে যদি এই সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াই, এই যে 2 মিটার বাড়াইলাম, তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হইলো, আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল এত মিটার বেড়ে গেল। বুঝছো, 2 মিটার বাড়ালে এত মিটার বেড়ে যায়। তাহলে এই যে প্রথম যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল কত, এটা কি আমরা জানি? এটা কিন্তু জানি না। তো এইটা আমরা ধরে নেব বা মনে করি প্রথম যে ত্রিভুজটি রয়েছে, প্রথম ত্রিভুজটির, দেখো মানে কি ত্রিভুজটির ক্ষেত্রফল, এই যে খে মানে কি ক্ষেত্রফল, সরি ক্ষেত্রফল না, আগে বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার। বুঝছো? আচ্ছা, আবার প্রথম ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে, তাহলে ক্ষেত্রফল কি বলতো, যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে কি √3/4 ইন্টু কি এ স্কোয়ার, বাহু স্কোয়ার, তাই তো। এবং বাড়ানো যে ক্ষেত্রফলটা, বাড়ানো যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা রয়েছে, বাড়ানো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সেটা হচ্ছে কি বাড়ানো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে কত, দেখো এখানে ছিল কি বলতো, এই প্রথম ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য ছিল এ মিটার, যখন তুমি বাড়াইছো তখন বাহুর দৈর্ঘ্যগুলো কত হয়ে গেছে, বলবো যে ভাইয়া a+2। যদি বলে 3 মিটার বাড়ালে, তাহলে 3 যোগ করে দিবা, যদি বলে 4 মিটার বাড়ালে, তাহলে 4 যোগ করে দিবা, শেষ, সিম্পল হিসাব। এর সাথে প্রথম ত্রিভুজের বাহুর সাথে জাস্ট যেটা বাড়ানো থাকবে সেটা যোগ করে দিবা, এত মিটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বাড়ানো ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত হবে,
এত মিটার বেড়ে যায় এটা পরে, যেহেতু এটা বাহুর দৈর্ঘ্যটা পাইলাম, তাহলে ক্ষেত্রফলটা কত হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত বলো তো? a+2 তারপর কি হোল স্কোয়ার। বুঝছো? এগুলো জাস্ট আমরা মনে করে নিলাম। হ্যাঁ, এখন প্রশ্ন মতে আসো। প্রশ্নে কি বলছে? প্রশ্ন মতে কি বলছে? যখন তুমি 2 মিটার বাড়াইছো তখন ক্ষেত্রফল কিন্তু এত মিটার বেড়ে গেছে, এবং আমরা যেগুলো ধরে নিলাম সেখানে কতটুক বাড়ছে। আমরা যেটা মনে করে নিলাম যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল এত, একটা ত্রিভুজের ক্ষেত্রফল এত, তাহলে এখানে কতটুকু বাড়ছে এটা কিভাবে বের করা যাবে? এই যে বড় ত্রিভুজটা থেকে যদি ছোট ত্রিভুজটা বাদ দাও, তাহলে তুমি বাড়ানো অংশটা পাবা না? অবশ্যই পাবা। হ্যাঁ, এবং প্রশ্নে আবার বলছে এত মিটার বেড়ে যায়, তো ওই যে এখানকার বাড়ানো আর প্রশ্নের বাড়ানো, তাহলে দুইটাই কি সমান? অবশ্যই সমান হবে। তো দেখো প্রশ্ন মতে যে 2 মিটার বাড়ানোর ফলে ক্ষেত্রফল যে বেড়ে গেছে, এই যে এটা, এবং আমরা এখানে যে মনে করে নিলাম এই বড় ত্রিভুজটা থেকে যদি আমরা ছোট ত্রিভুজটা বাদ দেই তাহলে বাড়ানোটা পাচ্ছি। তাহলে আমরা বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত বলতো? √3/4 ইন্টু a+2 হোল স্কোয়ার মাইনাস এই যে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু a স্কোয়ার। বুঝছো? দেখো এগুলো কিন্তু ভেঙে ভেঙেও করা যায় আলাদাভাবে, যে তুমি এইটা থেকে এইটাকে বাদ দিলা, আগে বাদ দেওয়ার পর যেটা মান পাইলা সেই মানটা আর এই মানটা, প্রশ্নের যে বাড়ানো মানটা, এটা সমান করে দিলা, ওভাবেও করা যাবে। আমি ডিরেক্ট এগুলো যেহেতু 3 মার্কের জন্য অত লং না করে একবারে শর্ট করে করাই দিচ্ছি। দেখো আবারও বুঝাই দিচ্ছি, এই জিনিসটা অনেকেই বুঝতে পারতেছে না। প্রশ্ন আমাদের অ্যান্সার কিন্তু অলরেডি হয়ে গেছে, জাস্ট আমাদের জিনিসটা বুঝতে হবে। দেখো প্রশ্নে কি বলছে যে একটি ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়। 2 মিটার যদি বাড়াও তাহলে ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়। এত মিটার কি যায়? বেড়ে যায়। তাহলে আমরা মনে করে দেখি যে আসলে কতটুকু বাড়ছে। আমরা প্রথমে মনে করলাম প্রথম যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে ক্ষেত্রফল হবে এ এত, তাই তো? এবং 2 মিটার বাড়ানোর ফলে বাহুর দৈর্ঘ্য হয়েছে কত বলতো? a+2 মিটার। তাহলে এই বাড়ানো ক্ষেত্রফলটা কত হবে? 2 মিটার বাড়ানোর ফলে যে ত্রিভুজটা পাইলাম এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? এটা হবে। এখন এখানে কতটুকু বাড়লো ক্ষেত্রফল, এটা কিভাবে বের করব? এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দেব, তাহলে এখানে কতটুকু বাড়লো সেটা আমরা পাবো। এবং সেই বাড়ানো এবং প্রশ্নের বাড়ানো কি সমান? সেই বাড়ানো ক্ষেত্রফল এবং এই প্রশ্নে যে বাড়তি যে ক্ষেত্রফলটা আছে এই দুটো কি হবে? প্রশ্ন মতে সমান হয়ে যাবে। বুঝছো? কারণ প্রশ্নে তো বলেই দিয়েছে 2 মিটার বাড়ানোর ফলে এত মিটার বেড়ে যায়, এবং আমরা যেটা মনে করে নিলাম সেখানেও আমরা দেখতেছি যে বড়টা থেকে ছোটটা বাদ দিলে কতটুকু বাড়ে, তাই তো? এখন দেখো আমরা জাস্ট ক্যালকুলেশন করব। তো দেখো 9√3, এখানে একটু আমরা ক্যালকুলেশন করি কিভাবে করা যায়। এটাকে আমরা কমন নিতে পারি, এই অংশটা আর এই অংশটাকে আমরা কমন নিতে পারি, √3/4। আচ্ছা, যদি কমন নেই, কমন নেওয়ার আগে আমরা এটাকে সূত্র একবারে করে দিতে পারতাম, বা এখনো করা যায়। এটা একটা সূত্র যাচ্ছে a+b হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস 2ab বলতে হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার বলতে কি 2 এর উপর স্কোয়ার, তারপর এই যে মাইনাস মাইনাস, তারপর এখানে কি আছে a স্কোয়ার। তাহলে এটা কই গেল? এটা একবারে আমরা কমন নিয়ে ফেলছি। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? √3/4, এখানে একটু ক্যালকুলেশন করে দাও। এটা কাটা, প্লাসে মাইনাসে, 2 × 4 4a প্লাস 2 × কত হয় 4, আর 4 দিই, কি দিচ্ছি 4। আচ্ছা, তো তারপর আমরা কি করতে পারি? এই অংশটা এখানে টোটালি গুণ আছে, এদিকে আমরা পার করাই দিতে পারি, তাহলে কি হয়ে যায় ভাগ, বা আমরা এক আলাদা মানে ছোট ছোট করে করতে পারি। 4টা এখানে ভাগ আছে, এদিকে আসে কি হয় গুণ, তার মানে এইটা এদিকে ভাগ, এদিকে এসে গুণ হলে 9 এর সাথে যদি গুণ হয়, রুটের সাথে তো গুণ হবে না, ডাইরেক্ট 9 এর সাথে গুণ হবে। বা আমরা এভাবে করতে পারি 4 × 9√3 = কত? এদিকে কত আছে? √3 আছে, তারপর 4a প্লাস কত 4। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা কি বলতো? এই যে এই অংশ আর এই অংশ কেটে যায়, আমরা জানি সমান চিহ্ন এদিকে আর এদিকে সমান কোনো জিনিস থাকলে, গুণাকারে থাকলে সেগুলো কেটে দেওয়া যায়। তাহলে থাকতেছে কত? 4 লং 36, এগুলো সাধারণ ক্যালকুলেশন, আশা করি তোমরা পারো। আর এখানে কত থাকতেছে বলতো? 4a প্লাস কত 4, 4টা পার করে দাও। তাহলে এখানেই দেখো
4 প্লাস এদিকে আসে কি হবে মাইনাস, তার মানে এখানে যেটা আমরা পাবো যে 36 মাইনাস 4 ইকুয়ালস টু কত 4a। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি 36 থেকে 4 বাদ দিলে এখানে থাকতেছে 32, আর 4 এইদিকে কি আছে গুণ, এদিকে আসে ভাগ হবে, তার মানে 32 ডিভাইডেড 4 ইকুয়ালস টু a। অতএব a ইকুয়ালস টু কত 9 মেবি। চাললো ধর 9 কিসের হয় দেখি কত আসে, 32 ডিভাইডেড 4 তাহলে আসতেছে 8। আচ্ছা 32, দেখছো সহজ সহজ জিনিস আমি পারি না। আচ্ছা দেখো, তো আমরা এর মানটা পাইলাম, বাহুর মান পাইলাম। আমাদের প্রশ্ন যে বাহুর দৈর্ঘ্য কত, এই যে বাহুর দৈর্ঘ্য, এটা একটা অ্যান্সার, বুঝছো। এবার প্রশ্নে আরেকটা জিনিস চাইছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। এটা হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য, অতএব বাহুর দৈর্ঘ্য লিখে দিবা, বাহুর দৈর্ঘ্য 8 মিটার। আচ্ছা এবার আসো ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 ডিভাইডেড 4 ইন্টু a স্কোয়ার। তাহলে √3 ডিভাইডেড 4 ইন্টু a স্কোয়ার, এর মান কত বাহুর দৈর্ঘ্য, এর মান আমরা পাইছি 8 স্কোয়ার। তাহলে এখানে আসে √3। দেখো তো অ্যান্সার ঠিক আছে কিনা দাস, দেখো দেখো প্রশ্ন মতো এটা আরেকবার, আচ্ছা বুঝা দিচ্ছি সমস্যা নাই। দেখো √3 ডিভাইডেড 4 ইন্টু 8 স্কোয়ার, দেখো তো অ্যান্সারটা মিলছে কিনা, আমার কাছে বইটা নাই এই যে, আরে বাবা 8 স্কোয়ার কি হচ্ছে এখানে, গুণ হবে না, অ্যান্সার আসতেছে 27.71। দেখো তো অ্যান্সার ঠিক আছে কিনা, 27.71 এত বর্গ মিটার, ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ মিটার। এখন কেন বর্গ মিটার হয়, কারণ এখানে দেখো ক্ষেত্রফলের ক্ষেত্রে এখানে এই যে বাহুর উপর স্কোয়ার দিছো, তাহলে এ আর এ গুণ করলে কি হয় এ স্কোয়ার। সেম ভাবে এর একক হচ্ছে মিটার, এর একক হচ্ছে ইন্টু মিটার, তাহলে মিটার মিটার গুণ করলে কি হয় মিটার স্কোয়ার, মানে বর্গ মিটার, বুঝছো। যার কারণে ক্ষেত্রফল অলওয়েজ কি হবে বর্গ হবে, আর বাহু হলে জাস্ট মিটার, যেটা মিটার থাকবে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। আচ্ছা দেখো তো অ্যান্সারটা মিলছে কিনা, প্রশ্ন মতো বুঝাচ্ছি, আগে বলো যে অ্যান্সার মিলছে কিনা। এগুলো 2 মিটার করে বার। আচ্ছা আমি আবার বুঝা দিচ্ছি, দেখো ততক্ষণে বলো অ্যান্সার মিলছে কিনা। প্রশ্নে বলছে যে একটি ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের, আপনার ওইখানে কি 9√3 আছে, হ্যাঁ 9√3 তো এই যে এখানে দেখাই দিছি তো, 9√3 দিয়ে দেখো বইয়ে 9√3 আছে তো। আচ্ছা দেখো প্রশ্নে বলছে কি, দেখো আমি আবারও বলতেছি যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 9√3 মিটার বেড়ে যায়। 2 মিটার বাড়ালে, এই যে 2 মিটার বাড়ানোর পর এই যে ক্ষেত্রফল যে যতটুকু বাড়বে তার পরিমাণটা হচ্ছে 9√3। তাহলে ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল কত, এই যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কিন্তু 8 মিটার পাইছি, দেখো মিলছে কিনা বইয়ে মিলাই দেখো, এবং ক্ষেত্রফল 27.71 পাইছি। দুইটা অ্যান্সার চাইছে, দুইটা কিন্তু আমরা বাইর করছি। তো এগুলো কিভাবে বাইর করব, প্রশ্ন বুঝে আমাদের অ্যান্সার করতে হবে। তো দেখো যে প্রথম যে ত্রিভুজটা আছে এটাকে আমরা মনে করে নেই, প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার, যেহেতু দেওয়া নেই আমরা যে কোনো a ধরতে পারি, b ধরতে পারি। তাহলে প্রথম ত্রিভুজে যেহেতু সমবাহু ত্রিভুজ, যার কারণে এই সূত্রটা, ক্ষেত্রফল কত √3 ডিভাইডেড 4 ইন্টু a স্কোয়ার, এ বলতে কি বাহু স্কোয়ার, তাই তো। আচ্ছা তারপর 2 মিটার বাড়ানোর ফলে বাহুর দৈর্ঘ্য কত হয়েছে a+2, এই যে আগে ছিল a মিটার, তারপর 2 মিটার বাড়াইছো, তাহলে বাড়ানোটা যোগ হবে না বাহুর সাথে, হ্যাঁ অবশ্যই হবে a+2 এত মিটার। তাহলে বাড়ানো যে বাহুটা পাইলাম, এই বাহুটার বাড়ানো যে ত্রিভুজের বাহুটা পাইলাম, সেই বাড়ানো ত্রিভুজটার ক্ষেত্রফল তাহলে কত, ক্ষেত্রফল হচ্ছে কত √3 ডিভাইডেড 4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার, বাহু কত a+2 বাহু স্কোয়ার। এখন আসো প্রশ্ন মতে, প্রশ্নে কি বলছে যে 2 মিটার বাড়ালে ক্ষেত্রফলটা 9√3 বেড়ে যায়, হ্যাঁ। তো 9√3 বেড়ে যায়, বাড়ানোটা লিখলাম, এবং আমরা যে মনে করে যে ক্ষেত্রফল দুইটা বাইর করলাম, সেখানে কতটুকু বাড়ছে সেটা আমরা কিভাবে বুঝবো, তো তুমি যদি বড় একটা জিনিস থেকে ছোট একটা জিনিস বাদ দাও, তাহলে এর পার্থক্যটা পাবা না, হ্যাঁ অবশ্যই পাবা। 8 থেকে 4 বাদ দিলে কত হয় 4, এটাই তো বাড়ানো নাকি। তো সেই পরিমাণটা কতটুকু হবে সেটা তো আমরা জানি না, যার কারণে আমরা কি করছি, বড় ত্রিভুজ বাড়ানোর ফল যে পরে যে ত্রিভুজটা হয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস প্রথম যে মনে করি যেটা নিয়েছিলাম ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা বাড়ানোটা পাবো। সেই বাড়ানোটা কত, এই যে এইটা কিন্তু
প্রশ্নে কিন্তু বলেই দিছে যে এত মিটার বেড়ে যায়, তাই তো? আচ্ছা, এত মিটার বেড়ে যায়। এখন আমরা ক্যালকুলেশন করলাম, আমরা কি পাইলাম বলতো? ক্যালকুলেশন করে এই যে এর মানটা পাইলাম, বাহুর দৈর্ঘ্যটা পাইলাম। তো এখন বাহুর দৈর্ঘ্য যেহেতু পাইছি, সেখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটাও বাইর করতে পারছি। বইয়ে 3√3 আছে। আমার বইটা কে নিয়ে নিয়ে গেছে জানো তো? ম্যাথ 3 বইটা 9√3ও আছে, তোমরা উদাহরণে পাবা হয়তো। দেখো দেখো, আমার কাছে বইটা নাই তো। তো আজকের ক্লাস এখানেই। তোমরা আশা করি ম্যাথ 2টা বুঝতে পারছো। তো সাজেশন বই এই রিলেটেড আরো ম্যাথ রয়েছে, তোমরা প্র্যাকটিস করবা, এগুলো তোমাদের বাসার কাজ। তোমরা না পারলে আমাকে কমেন্ট করে জানা, সরি আমাদের গ্রুপে বলবো আর কি, বুঝছো? বার করো তো, এই ম্যাথটা বার করো তো। এই যে 2 মিটার বাড়ালে এক অধ্যায়ে উদাহরণে বা ইয়েতে দেখো 3√3, সেটা আছে তোমার অনুশীলনীতে, আর উদাহরণে আছে 9√3। দেখো অ্যান্সার কত আছে দেখো। হ্যাঁ, 3√3 কিসের রে? 9√3 উদাহরণে আছে। 9√3 2 মিটার বাড়ালে, হ্যাঁ 27.72। এখানে 71 72 ওই যে দশমিকের পর মানটা একাধিক মান রয়েছে, সেখানে আমি ক্যালকুলেটর থেকে 71 লিখছি, কিন্তু এখানে কি 72 দেওয়া আছে, তোমরা 72 বসা দিবে, সমস্যা নেই। এবং 8 মিটার। হ্যাঁ দেখছো, এই যে উদাহরণ, তোমরা উদাহরণ 11 পাবা, যাদের নতুন বই পুরানো বই যেটাই হোক, উদাহরণ 11। তোমরা অনুশীলনী এগুলো করবা, সমস্যা নেই, ধরো বই লাগবে না। ভাই উদাহরণ 8টা, উদাহরণ 8, উদাহরণ 8 এর কি ম্যাথ রে? উদাহরণ 8 ওরে খুঁজে তো পাচ্ছি না। তোমার যে কি কি বই, উদাহরণ 8 এগুলো পাচ্তেছো না? একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে কিন্তু ক্ষেত্রফলের সূত্রটা আলাদা হবে, এখানে যে সূত্রটা বসাইছি এখানে কিন্তু আলাদা। সেই সূত্রটা কি বলতো? সমদ্বিবাহু ত্রিভুজের মানে দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান। এই যে ধরো এটা এ বাহু, এটা এ বাহু, এটা ধরলাম বি বাহু, তাহলে এর ক্ষেত্রফল হবে b/4 √3 4a² - b², মেবি এটাই সমান অসমান সমান অসমান, ঠিক আছে এটা না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো তুমি এই ম্যাথটা পারতেছো না। এখানে কি বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা বলতে কি, যে বাহুদ্বয়ের যোগফল, বাহুদ্বয়ের যোগফল দেওয়া আছে। তাহলে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি, সমান যে বাহুদ্বয় আছে প্রত্যেকটির ভূমির 5/8 অংশ, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এখানে দেখো, এখানে বলছে 5/8 অংশ, এখানে মনে হয় তোমার মাথা ঘুরে গেছে। তো এখানে দেখো খুবই ইজি এই জিনিসগুলো, মিশাই দেই। উদাহরণ কত কথা বলছো? উদাহরণ 8, আর আমি কি বললাম উদাহরণ 10। তুমি তো বলছো উদাহরণ 8 এর কথা না? ওই একই রে, উদাহরণ 8 আর 10 একই ম্যাচ, সমস্যা নেই। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের তৃতীয় বাহুর এত অংশ, 5/8 এত অংশ। আচ্ছা দেখো, আচ্ছা তো তৃতীয় বাহু বললে সমদ্বিবাহু, একটা বাহু হচ্ছে এ আর একটা বাহু হচ্ছে এ, দুইটা বাহু গেল। তৃতীয় বাহু হিসেবে তৃতীয় বাহু বলতে আমরা এটাকে বলতে পারি, যেটা অসমান বাহু যেটা রয়েছে, বি বা সি, তুমি যেটা ইচ্ছে সেটাই ধরতে পারো। হ্যাঁ, তো আমরা বি ধরলাম, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে দেখো, এখানে কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের, আর দূর কই যাচ্ছি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য তৃতীয় বাহুর এত অংশ। তাহলে তৃতীয় বাহুটা কত? ত্রিভুজের তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত? ধরি বা মনে করি ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুটা কত? বি ইকুয়ালস টু হচ্ছে
আর কত অংশ বলছে? 5/6, তাহলে 6x। হ্যাঁ দেখো 5/6, এখন এই 5/6 বলুক, হ্যাঁ তারপর এইদিকে আরেকটা প্রশ্ন বলছিল কি 5/8, 5/8 বলুক। তো তৃতীয় বাহুটা যেটা অসমান বাহু, দুইটা বাহু সমান থাকবে, একটা অসমান, অসমান বাহুটাকে এই যে হরটা রয়েছে হরটাকে কি ধরে এক্স দিয়ে ধরে নিবা, এক্স বা ওয়াই যে কোনো একটা চলক দিয়ে ধরে নিবা। পরে এক্স এর মান বাইর করে তখন তুমি এক্স এর জায়গায় যদি এক্স এর মানটা বসায় দাও, দিয়ে ক্যালকুলেশন করে যে মানটা পাবা সেটাই হচ্ছে তৃতীয় বাহুর মান। বুঝছো? তো এইরকম ম্যাথ 3টা দেখলাম এখানে উদাহরণে। তুমি কি করবা, তৃতীয় বাহুটা তুমি কি করবা, তৃতীয় বাহুটা বা অসমান বাহুটা যেটা ভাগ দেওয়া থাকবে বা অনুপাত দেওয়া থাকবে, সেই অনুপাতের যে হরটা রয়েছে এই হরটা দিয়ে এখানে ধরে নিবা যে তৃতীয় বাহু ওটাই, এক্স দিয়ে ধরে নিবে, যে কোনো একটা চলক, এক্স হতে পারে ওয়াই হতে পারে, এটা ধরে নিবা। বুঝছো? তাহলে সমান যে বাহু রয়েছে এই সমান বাহু ত্রিভুজের সমান যে বাহু রয়েছে, তাহলে সমান বাহুর দৈর্ঘ্য কি কত হবে? সমান বাহুর দৈর্ঘ্য হবে, সমান বাহুটা কি বলতো এ, তাহলে সমান বাহুর দৈর্ঘ্য হবে তোমার উপরেরটা লব 5x। বুঝছো? 5x মানে যেটা অসমান বাহু তৃতীয় বাহু সেই বাহুটাকে ধরবা হর, হরের সাথে একটা চলক গুণ করে দিবা, সেম চলকটা আবার লবের সাথে গুণ করে দিয়ে ওইটা সমান বাহুটাকে ধরে নিবা। এটাই হচ্ছে নিয়ম এখানকার। বুঝছো? আর কিছু না। তাহলে এখানে কি বলছে যে এর পরিসীমা দেওয়া আছে, এর পরিসীমা, পরিসীমা আমরা কি জানি বলতো? এত সহজ একটা ম্যাথ যদি না পারো, পরিসীমা জানি আমরা বাহুদ্বয়ের যোগফল। তাহলে বাহুদ্বয় বলতে কি এ, আরেকটা বাহু কত এ প্লাস আরেকটা বাহু কত বি। আচ্ছা, তাহলে পরিসীমার মান কত দেওয়া আছে? পরিসীমার মান দেওয়া আছে 40 সেন্টিমিটার। 40, এর মান কত? 5x, 5x প্লাস এর মান কত? 5x প্লাস বির মান কত? 6x। এখান থেকে এখন ক্যালকুলেশন করো তো, 5 5 10 আর 16, তাহলে এখানে আসতেছে তোমার 16x। অতএব x এর মান কত? এটা 40 16 ভাগ করো, ভাগ করো। কই রে ক্যালকুলেটর কই গেল? লাফাইছে ক্যালকুলেটর কই দেখলো? ভাগ করো 40 ভাগ 16, এই ম্যাথগুলো খালি ক্যালকুলেটরে চাপা লাগে। 2.5 কত আসতেছে বলো তো? 2.5। অতএব বি বাহুর মান বি ইকুয়ালস টু কত বলতো? 6 ইন্টু এক্স, 6 ইন্টু এক্স, এক্স এর মান কত? 2.5। তাহলে কত আসবে বলতো? 6 দুগুণে 12, 12.5 আসবে। এত সেন্টিমিটার। আবার তাহলে এ বাহুর মান কত হবে? 5 ইন্টু এক্স, এক্স এর মান কত? 2.5 ইকুয়ালস টু কত হবে? 5 দুগুণে 10, 10.5 এত সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত? এই যে ক্ষেত্রফল সূত্র, অতএব সমদ্বিবাহু, এগুলো লিখবা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখবা। ক্ষেত্রফল সূত্র কি বলতো? বি ডিভাইডেড 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বির মান কত? 12.5, 12.5 4 ইন্টু 4, এর মান কত? 10.5, তারপর হোল স্কোয়ার মাইনাস বির মান কত? 12.5, তারপর হোল স্কোয়ার। ক্যালকুলেশন করো কত আসে, অ্যান্সারটা ডাইরেক্ট বসাই দিই। দেখো তো চাপো চাপো 75 আসে কিনা দেখো তো, ক্যালকুলেটর কই? 75 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? বুঝছি, বাকিটা পারবো। এখন তো পারবা। এখন যদি আমি অর্ধেকে রেখে দেই তাহলে বাকি স্টুডেন্টদের কি হবে? তুমি না হয় বুঝলা, দেখো অ্যান্সার মিলাই দেখো, যদি না হয় না হবে, আর না হওয়ার আর কি আছে। তো দেখো আমরা এই সাজেশন বই থেকে যে ম্যাথটা আমরা করাইলাম, এই ম্যাথটা সাজেশন বইয়ের কত নাম্বার জানো? সাজেশন বইয়ের হচ্ছে 3 নাম্বার। তো এই যে আমরা এখন যে ক্লাসটা করলাম, তোমরা এই বইয়ের 1 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার ম্যাথটা দেখবা। বুঝছো? এই 4 নাম্বার মানে 1 3 4, যদিও 3 নাম্বারটা ইম্পর্টেন্ট না, 1 আর 4 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে তোমরা যেহেতু করাই দিছি, তোমরা এই 3টাই বারবার প্র্যাকটিস করবা, এর বাইরে কোনো ম্যাথ করার দরকার নাই। এই নিয়মের একাধিক ম্যাথ রয়েছে এই অধ্যায়টাতে। বুঝছো? যে 3 নিয়মে আমরা ম্যাথ করাইলাম, এর বাইরে কোনো নিয়মেই তোমাদের সংক্ষিপ্ততে আসবে না।
তো যাদের কাছে এই সাজেশন বই আছে, আমি যেগুলো করাচ্ছি মিলাই মিলাই তোমরা নোট করবা এবং এগুলোই বারবার প্র্যাকটিস করবা, নতুন কোনো ম্যাথ করার দরকার নাই, বুঝছো? তাহলেই তোমরা ইনশাল্লাহ A+ পাবা, কেউ তোমাদের আটকাতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, তো এটাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো। মিলছে 75? পারে নাই, দেখছো কাহিনী। এই দেখো আমি শিখাই দিই, এই ক্যালকুলেটর গুলো নিবে। এই যে এই ডিভাইডের চিহ্ন আছে কি, উপরে কত আছে 15.5, ডিভাইডেড নিচে কত আছে বাটন টেপনাই যাব না, ওই নিয়মেই আর কি, রুট ওভার, তারপর কত আছে 4 ইন্টু ব্র্যাকেট ক্লোজ, কত আছে 10.5, তারপরে হোল স্কোয়ার, হ্যাঁ, তারপর কত আছে মাইনাস, মাইনাস কই যাচ্ছে, ঠিকই তো আছে, হ্যাঁ, মাইনাস, তারপর কত আছে 12.5, তারপর হোল স্কোয়ার নাকি? আচ্ছা, হ্যাঁ, এখানে আসতেছে 65, কোথাও ভুল করলাম? a স্কোয়ার ফোর ইন্টু 15, কত পাইছি, সরি সরি সরি, এখানে 15 কেন হয় রে, বীর মান কত রে 12.5, এই 15 বসাই দিয়েছি কেন বা 12.5, এই জন্যই তো কই, এখনই তো কাম সারছিল রে, ডিলেট 2, 12.5, তারপরে অ্যান্সার তো মিলতেছে না, একটু ওয়েট করো। কই গেল ম্যাথটা, কই গেল, মানগুলো একটু মিলাই নি দেখি, এখানে অ্যান্সারের সাথে তো বসাইলাম, এর মানগুলো কি কি ছিল, 5/6, 5/6 40, হ্যাঁ মান তো ঠিক আছে 5/6, এখানে তো ঠিকই আছে, এখান থেকে x এর মান ঠিক আছে, তারপর সেখানে দাঁড়াও, সির মান বা বির মান এখানে 12.5, হ্যাঁ 6 গুণ বা এটা কত আছে, হ্যাঁ গাধা, হ্যাঁ তুমি বলতেছো আমি টিপলাম, 6 ইন্টু দেখি, এখানে ক্যালকুলেশন ভুল করছে, 6 দশমিক কত, 6 ইন্টু 2.5, তাহলে এখানে আসতেছে কত 15 এত সেন্টিমিটার, আর এখানে 5.2.5, তাহলে এখানে আসতেছে 12.5, সর্বনাশ, 12.5 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা কত বসাবো 15, 4, এখানে আমরা বসাবো 12, এখানে বসাবো আমরা ডিরেক্ট কত 15, তাহলে এখন ক্যালকুলেশন করো, এখন ঠিক আসবে, উপরে আছে কত 15 ডিভাইডেড 4, আগের বারও এরকম যখন আমি তোমাদের সিনিয়রদের থার্ড সেমিস্টার ম্যাথ করাইতাম, তখন আমি তো তখন তো তোমরা ছিলা না, একা একা আমাকে ক্যালকুলেশন করে ম্যাথ করতে হইতো, অনেক জায়গায় সেম কাহিনী হইতো এইরকম। তো পরে আবার ইউটিউবে গিয়ে কমেন্ট চেক দিই, তোমরা যদি আগের ভিডিও আমার দেখে থাকো তাহলে দেখবা কিছু কিছু মানে কিন্তু বইয়ের সাথে মেলে না, পরে আবার ক্যালকুলেটর যদি তোমরা চাপো ফির মিলবে, বুঝছো? আমি ক্যালকুলেটর চাপতে তাড়াহুড়ো করে একাই আর কয় জায়গায় নজর দেবো বলো, ভুলভাল হয়, এই দেখছো এবার 75 মিলে গেছে, তো এটাই হচ্ছে আনসার। বাহুর মান ভুল গেছে, 15.5 হবে না, 15 হবে শুধু, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শেষ। তো আজকে এখানেই, সবাই ভালো থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো আমি রুটিনটা দেখি আজকে দেওয়ার চেষ্টা করব তোমাদের গ্রুপে, আর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, অ্যাক্টিভ থাকো। আর তোমাদের কাজ হচ্ছে পার্ট 1 ক্লাসে আমি 2টা ম্যাথ করাইছি, 2টা ম্যাথের নোট করে আমাকে আজকেই গ্রুপে দিবা, এবং আজকে আমি সংক্ষিপ্ততে আমি 3টা ম্যাথ করাইলাম, এই 3টা ম্যাথের নোট করে আমাকে দিবা, এর বাইরে কোনো ম্যাথ করার দরকার নাই, জাস্ট এই 5টা ম্যাথ করবা, 5টা ম্যাথ করলে এক অধ্যায় থেকে 100% তোমরা মিনিমাম, রচনা যদি একটা আসে তাহলে 8 মার্ক, আর যদি সংক্ষিপ্ত আসে তাহলে সংক্ষিপ্ত আর অতিসংক্ষিপ্ত আসবে 5 মার্ক, আর ভাগ্য ভালো থাকলে হ্যাঁ সংক্ষিপ্ত আসে আবার রচনা আসে, তার মানে এই 3টার মধ্যে থেকে একটা, রচনা যে পার্ট 1 ক্লাসে 2টা করাইছি সেখান থেকে একটা, তার মানে কত 8 আর 3 11 মার্ক কিন্তু তোমরা অনায়াসে এক অধ্যায় থেকে পেয়ে যাচ্ছ। তো আমি যে ম্যাথগুলো করাচ্ছি আমাদের সাজেশন বই থেকে, যারা সাজেশন বই নিচ্ছ ওখান থেকে মিলাই দেখবা, এই ম্যাথগুলো থেকে 100% A+ পাবা এবং 100% পরীক্ষায় কমন আসবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।